কালেমা, অথচ যেই নবীজি এত মায়ার নবী, এক নজর তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। না ফজর ভরেন নাই, জহুর ভরেন নাই, আসর ভরেন নাই, মাগরিব না, এশাও না, এরকম আশেকে রসুল আছে না নেই? এরপরে টানছে বিড়ি। কি আপনি যে বিড়ি টানছেন না ড্রাগন ফল খাইছেন, এটা ঠোঁট দেখলে বোঝা যায় না? একজনে তেঁতুল খায়, কি খায়? কয় ভাই এটা কেমন লাগে? কয় ঠোঁটের মিস কলে বুঝো না? তেঁতুল টক না, ঝাল না মিষ্টি? ফজর জোহর আসর মাগরিব পড়লেন না, টানলেন বিড়ি, চোখ দিয়া করলেন তাজা কবিরা গুনাহ। আপনার জবানে সুবহানাল্লাহ আসতে একটু সময় লাগবে। একটু কি লাগবে? সময় লাগবে। ভাইরা আমার, আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। আবু জাহিল্লা 13 বছর নবীর দেখাও কালেমা। নবীজির হাত মুবারকের মধ্যে পাথর নিয়ে কয়, আরে আবু জাহাল হাতের ভেতরে পাথর নিয়ে কয়, এই ভাতিজা যদি বলতে পারো আমার মুষ্টিতে কি আছে? কয় পারলে কি হবে? কয় এখন তোমারে নবী মানবো, কালেমা পড়ব। নবী বলেন আমি বলতে জানি না। তবে নবী একটু আওয়াজ দিলেন, হাতের মুষ্টিতে যা আছে একটু আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালেমা পড়া শুরু করলো জোরে। আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে দিয়া কয়, মোহাম্মদ বড় জাদুকার। এর নাম কপাল। সান কপাল না পোড়া কপাল? এর নাম পোড়া কপাল। 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, তারপরও কালেমা কপালে আসলো না। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, মোহাম্মদের কল্লা নিয়ে আসবে। আমার মাওলার কাছে রহমতের নবী দোয়া করতেছেন। যাওয়া মাত্র 5 মিনিটের ব্যবধানে নবীর দুশ্মন কালেমা পড়ে তরবারি হাতে নিয়ে চিৎকার দিয়া হাতিমে কাবায় দাঁড়ায় কয়, ও বেঈমান মুশরিকেরা, আয় আয়, মুহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলতে হয় কাউরে দরকার নাই, আমি 27 বছরের ওমরের তরবারি যথেষ্ট। ভাইরা আমার, এর নাম কপাল। 13টা বছর নবী দেখলো, বয়ান শুনলো, কালেমা কপালে আসলো না। আর তরবারি নিয়া রহমতের নবীর কল্লা কাটতে গিয়া মুসলমান হয়ে গেল। ওমরের নামটা শুনলে এখন শয়তান পর্যন্ত এই রাস্তায় চলে না। বুঝেন কেমন বেটা, কেমন মানুষ যে শয়তান ভয় পায়। যেই শয়তান আল্লাহর সামনেও গাদ্দারি করতে দ্বিধা করে নাই, সেই শয়তান ওমরের ভয় পায়। একটা যুবক মদের বোতল হাতে নিয়ে রাস্তা দিয়া চলছে, অপর দিক থেকে ওমর আসতেছে। ওমরের দেখা যুবকের ভয়, মদের বোতল যদি ওমর দেখে আমার কল্লা ফালায় দিবে। এখন পিছনেও যেতে পারে না, শরীর কাঁপে, ভয়। সামনে যাবে, আগাচ্ছে, ওমর আসতেছে। চোখের পানি ছাড়ে না, অন্তর দিয়ে ডাকছে, হে মালিক, ওমরের হাত থেকে তুমি আমাকে নিরাপদ করে দাও। কাছাকাছি এসে ওমর বোতলটা একটু গোপন করলো। ওমর বলে, কি গোপন করছো দেখা। মদের বোতলটা যখন খুলছে, ওমর তাকায় দেখে মদের একটা ফোঁটাও বোতলে নাই, পুরা বোতলটাই দুধের দ্বারা ভরা। কুদরত কার? বিশ্বাস করেননি? পৃথিবীতে মানুষের বিবেক দ্বারা যেটা অসম্ভব, এটা আমার কুদরতের আল্লাহ দ্বারা সম্ভব। মরা গাছে কথা বলতে পারে? আল্লাহ যদি কুদরতি ক্ষমতা দেন, পারে না? পারে না। দুধের বাচ্চা কথা বলতে পারে?
আল্লাহ যদি ক্ষমতা দেন, এটাই আল্লাহর কুদরত। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সম্ভব অসম্ভবকে সম্ভব করতে পারেন, এটা মুমিনের ঈমানের দাবি। যে আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারেন না বা ক্ষমতা রাখেন না, এমন দুর্বল আল্লাহকে আমরা মানি না। আমরা তো এই শক্তিশালী আল্লাহকে মানি, যে আল্লাহ ফেরাউনের মতো বীর যোদ্ধাকে পানির মধ্যে চুবানি দিয়া ধ্বংস করে দিলেন, যে আল্লাহ নমরুদের একটা অসুস্থ মশা দিয়া ইতি টেনে দিলেন, ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ আছে, আমরাও আছি, কিন্তু আল্লাহর সাথে সেই যোগাযোগ নাই। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নবীজি বলেন, নিজেরে ছোট মনে করো না বড়? ছোট মনে করো। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার 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 যা বলি আসলে কিছুই আমার না, এমনকি আমিও আমার না। আমিও আমি আমার না। আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার পয়সা কিছু আমার না। আমার ঘড়ি কয় না, আজরাইল যখন আসবে ঘড়ির মালিক আর একজন হয়ে যাবে। আজরাইল আইসা যখন জীবনটা নিয়ে যাবে, আমার কবরের জায়গাও তো আর আমার হবে না। আল্লাহ বলেন, আলিফ লাম মিম, এই যে অক্ষরগুলো, এগুলোর অর্থ যা আছে, ভেদ রহস্য একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানে না। এই বান্দা, তুই অহংকারী করো, তুই অনেক কিছু পারো, অনেক কিছু জানো, তোর অনেক আছে, জ্ঞানের বাহাদুরি করো রে গোলাম। আমার মতো বড় স্কলার কেউ নাই, আমার মতো বড় প্রিন্সিপাল কেউ নাই, আমার মতো বড় বক্তা কেউ নাই, আমার মতো কণ্ঠওয়ালা কেউ নাই, আমার মতো দার্শনিক, বৈজ্ঞানিক, কলামিস্ট, সাংবাদিক আর ইঞ্জিনিয়ার কেউ নাই। আল্লাহ কয়, দেখ, আলিফ লাম মিম অক্ষরগুলো একটা বাচ্চাও পারে, পারে না? কিন্তু বাচ্চা থেকে শুরু করে
দুনিয়ার বড় 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 জ্ঞানীরাও বলে ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আমি কোরআনের তাফসীর করলাম, বালাগাত বুঝলাম, ফাসাহাত বুঝলাম, ইলমে নাহু বুঝলাম, সরফ বুঝলাম, গ্রামার বুঝলাম, আরবি বুঝলাম, তাফসীর ব্যাখ্যা ফিকহ বুঝলাম, সব বুঝলাম, কিন্তু এই যে অক্ষর আলিফ বা তা সা, আলিফ লাম মিম, আলিফ লাম র, এই যে বাচ্চাগুলো এই অক্ষরগুলো জানে, আমি এত বড় একজন বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির হইয়াও আলিফ লাম মিমের অর্থ জানি না। আল্লাহ কয় এত কিছু জানো, জানার একটা পাওয়ার দেখাও। অনেক কিছু জানি, অনেক কিছু জানি, আমার থেকে কে বেশি জানে? আল্লাহ কয় এতই যদি জানো, কোরআনের দরজার সামনে 3টা অক্ষর আছে আলিফ লাম। এতই যদি জানো, কোরআনের দরজা দিয়ে ঢুকার সময় 3টা অক্ষরের ব্যাখ্যা কর। কয় আল্লাহ এই বিষয়ে আমি দুর্বল, আমি পারি না, আমি জানি না। কয় জানি না খালি ঠোঁট নাড়ায় বললে হবে না, নিজের দিলের মধ্যে ঢুকা, আসলেই তুই জানো না, তুই দুর্বল। এটা অন্তরে ঢুকা। আমি অনেক কিছু জানি, যত কিছু আমি জানি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, মুজাদ্দিদ আল ফিসানি, বড় পীর আব্দুল কাদের জিলানী, রশিদ আহমদ গঙ্গুহি, কাসিম নানতবী, আশরাফ আলী থানবী, এরকম বড় বড় যারা, আতাউল শাহ আতাউল্লাহ বুখারী, এদের মতো আমি জানি না। জানি না। ভাইরা আমার, কত জানি? কয় তাদের মতো। কয় না, জানতে জানতে কত দূর, বলে সাহাবাদের মতো জানি না। জানতে জানতে কত উপরে উঠছো, নবীর থেকে বেশি জানো না। নবীরে আল্লাহ কয় উতিতু, নবী বলেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ আমাকে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত ইলম দিলেন, জ্ঞান দিলেন, সব আল্লাহ আমাকে সমষ্টিগতভাবে দান করেছেন। সব ইলম আমার কাছে আছে, আমি সব পাইছি। আউয়ালেরটা পাইলাম, আখেরের জ্ঞান পাইলাম। আমি কত জাননেওয়ালা। আল্লাহ কোরআনে কয় মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও নবী, আপনি জানেননি আমি আপনাকে কতটুকু জ্ঞান দিয়েছি। আমার জ্ঞানের বিশাল বড় ভান্ডার থেকে আপনাকে যা দিয়েছি খুবই সামান্য দিয়েছি। নবী কয় আউয়াল আখেরের সব পেয়েছি। আল্লাহ কয় আপনি সব পেয়েছেন ঠিক আছে, আমি দেনেওয়ালা, কি পরিমাণ দিছি এটা আমার পাত্র থেকে যে কি দিছি এটা আমি না জানি। কথা বুঝেননি আপনারা? আমার পকেটে 1 লাখ টাকার বান্ডিল আছে, কথার কথা আবার পেছ লাগাইয়েন না। আমার পকেটে 1 লক্ষ টাকার বান্ডিল। একজনে আমার কাছে এসে কয় হযরত আমারে 1000 টাকা দিবেননি? আমি তারে 5000 দিলাম। কয় হাজার? লোকটা খুশি না বেজার? চাইছে কত? পাইছে কত? 5000 ভাই লাভ দিয়ে লঙ্গি সিরিয়ালাইজ খুশিতে। চাইছি 1000, পেয়েছি 5000। অনেক 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 দিয়েছে আমাকে হাফিজ ভাই। আমি বলি আমার পকেটে যেই পরিমাণ আছে সেই পরিমাণ অনুযায়ী তোমাকে সামান্য দিয়েছি। এলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলাত একে দিন দারেরা। নবী যার কোনো তুলনা, যেই নবীকে আল্লাহ আদর করে বানাইছেন, শুধু নবীকে না, নবীকে টার্গেট করে আল্লাহ আসমান বানাইছেন। যেই নবীর মোহাব্বতে আল্লাহ জমিন বানাইছেন, যেই নবীর মায়ায় পড়ে আল্লাহ জমিনটাকে নামাজের জন্য কবুল করেছেন, যেই নবীর জন্য আসমান পাগল, চন্দ্র সূর্য যে নবীর জন্য আসে,
সমস্ত নবী রসুলেরা আমার আল্লাহর আশিক। মুসা নবী আল্লাহর আশিক, ঈসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম নবী আল্লাহর আশিক। কিন্তু আমার আল্লাহ শুধু হলেন মুহাম্মদের আশিক। সমস্ত নবী রসুলরা কার আশিক বলেন? আল্লাহর আশিক। আল্লাহ কার আশিক? নবীজির আশিক। এবার বুঝেন তো নবীজির স্বতন্ত্র পাওয়ার কত, মর্যাদা কত। সারা জিন্দেগি নবীর গুণগান চলছে, নবী আসেন না আসবেন গুণগান চলছে মুসলমানের জবানে, নবীদের জবানে, বিধর্মীদের জবানে মুহাম্মদ আসতেছে, নবী আসছেন, গুণগান চলতেছে চলতেছে চলতেছে। নবী চলে গেছেন, গুণগান বন্ধ। চলছে চলছে, লেখক লিখতেছে, বক্তা বলতেছে, লেখাও শেষ হয় নাই, বলাও। কিয়ামত পর্যন্ত লেখা চলবে, বলা চলবে, শেষ হবেই না। কিয়ামতের মাঠেও নবীর গুণগান চলবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। এমন একজন নবী আল্লাহ আমাদের দান করেছেন, আমাদের কপাল ভালো। এমন একজন নবী পাইলাম, যেই নবীকে দেখার জন্য এক নজর গর্তে অপেক্ষা করে একটা সাপ, নবীর এক নজর দেখবে। গর্তের ভিতর অপেক্ষা করে পিপিলিকা, নবীজির এক নজর দেখবে। কিন্তু কপাল বড় খারাপ, আমরা ওই নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরেও নবীকে দেখতে পারলাম না। সন্তান কান্না করে, আমার আব্বা নাই, মারা গেছে। কে নাই? বাবা নাই, কাঁদে, আমার বাবা নাই, আমি ইয়াতীম। হঠাৎ একজন একটা জামা এনে দিল, ধর। কাঁদো কেন? আব্বা নাই। আব্বারে আর ভাবিনি, কয় ভাবো না, কয় তোর বাবার ব্যবহারী একটা জামা আছে, নে এইটা নে। সন্তান জামাটা পাইয়া বুকে লাগায়, লাগায়নি, চুমা খায়। এটা আমার আব্বার জামা, এটা আমার বাবার মহব্বতের পরনের ব্যবহারিত একটা জামা। আমি আব্বারে না পাইলেও একটু হালকা হলেও সান্ত্বনা নেই আমার আব্বার পরনের জামা দিয়ে। বুঝেননি বাবা কথা? ও আল্লাহর বান্দারা, এমন মায়ার নবী, যে নবীর জন্য আসমান জমিন গ্রহ নক্ষত্র সব আশিক, কিন্তু এদের এত মূল্য নাই। আমি বান্দার যে মূল্য, কিয়ামতের দিন রহমতের নবী বলেন, আমার সাথে আমার উম্মত জান্নাতে যাবে, আমার উম্মতেরা জান্নাতে না ঢুকলে